যত দিন যাচ্ছে এগোচ্ছি, এসব পাগলা পাগলির দল। এই একটা কত সুন্দর ছেলে, তার মাথা ঠিক আছে, বাবা মায়ে ঝগড়া করে কেউ কারো মুখ দেখবে না, একজন গেল বাপের বাড়ি আর একজন গেল শ্বশুর বাড়ি, দেখা হবে না। বলে কি আবার এ ছেলে বলছে মা বাবাকে ভালো লাগে না, আমি মামার বাড়ি চলে যাচ্ছি। হতভাগা, এক জায়গায় গিয়ে পৌঁছাবি, যেটা মামা বাড়ি সেইটা তোর মায়ের বাপের বাড়ি, সেটা তোর বাপের বাড়ি। এই তো জামাই ষষ্ঠী, তুইও খা, তোর মাও খাবে, বাবাও খাবে। ছোকরা মাথা খারাপ কোথাকার, সে আমাদের বুঝাচ্ছে আমি বাপের বাড়ির মামা বাড়ি যাচ্ছে। তখন ও তো অন্য কেউ নয়, স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ ভগবান। চতুরের শিরোমণি যা বাক্য বলবে তার রাস্তা দেখিয়ে দেবে। তা বললেন আমার মাথা খারাপ, মাথা খারাপ। আপনি তো ঠিকই বলছেন, নিজেই তো নিজের রাস্তাটা বের করে নিলেন। আমার মামা বাড়ি, মায়ের বাপের বাড়ি, বাবার শ্বশুর বাড়ি, এটা যেমন নাম আলাদা, জায়গা এক। তেমাতার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাপ আর মেয়ে মিলে খাপি খাচ্ছ, জানো না তিনটে রাস্তাই এক জায়গায় গেছে। তিনটে রাস্তাই এক জায়গায় গেছে, ওই বাপের বাড়ি। এটা হাঁ করে তখন থেকে সময় নষ্ট করছে, আর এগোলে পারতে এতক্ষণে। এরে কার ব্যাটারি, এ তো ভালোই দিল, আমাদেরই কথা নিয়ে আমাদেরই বুঝিয়ে দিল। তা হ্যাঁ রে, তা তিনটা পথ যদি এক জায়গায় গিয়ে ঠেকে তা আলাদা কেন? আলাদা ব্যাপার আছে, কোনোটা আগে যাবে, কোনোটা একটু দেরি হবে, কোনোটা তাড়াতাড়ি পৌঁছে। একটা রাস্তার নাম শত, একটা রাস্তার নাম রজ, আর একটা রাস্তার নাম তম। তিনটে রাস্তায় পৌঁছেছে। তমগুণের রাস্তায় গেলে অনেক দেরি হবে, হ্যাঁ হ্যাঁ, অনেক জন্ম কেটে যাবে, অন্ধকার অজ্ঞানতার। আর রজ অহংকার, এই অহংকার শূন্য হলে এ পদ মাঝামাঝি, হ্যাঁ একটা টাইমে তুমি পৌঁছে যাবে। সত্যগুণের পথ সাত্বিক, সেই পথে এই কলিযুগে ভক্তির পথ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আরে দারুণ ছেলে, গেল কথা। আরে বাচ্চাটা কোথায় লুকাল, আর খুঁজে পায় না। পদ্মাবতী বলে তুমিও যেমন কথা নিয়ে এচমেচ করছো, ছেলেটাকে ধরে রাখা দরকার ছিল। ও আমার মন বলছে ও ছেলে নয়, ও আমাদের প্রভু জগন্নাথ। এখন যাই হোক না কেন, গোবিন্দ তো অন্তর্ধান হয়ে গেলেন, রাস্তা বলে দিয়ে গেলেন, যাও কোন পথে যাবে কেমন। এখন সুদেব ব্রাহ্মণ দেবী পদ্মাবতীকে নিয়ে, তার কন্যা পদ্মাবতীকে নিয়ে সত্যের পথে তাড়াতাড়ি পৌঁছে গেল অজয় নদীর তীরে। যেই অজয় নদী, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, ওই আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, আমরা আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ, আজ্ঞাই করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান, সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান। জন্মে জন্মে দিও হে, জন্মে জন্মে যেন দিও ওই হে, চরণের সেবা পাই, জন্মে জন্মে দিও হে, ওই চরণের সেবা চাই, জন্ম নয় জন্ম জন্ম জন্মে জন্মে দিও হে, গৌর হরি হরি বল, জন্মে জন্মে দিও হে, গৌর হরি হরি বলে জন্মে জন্মে দিও, গৌর হরি হরি বলে জন্মে জন্মে দিও, জন্মে জন্মে দিও হে।
আর কিছু চাই না আমি জন্মে জন্মে দিয়ে, যেন ওই চরণ পাই হে, আর ওই চরণ পাই হে, ওই শ্রী রাধা মাধব যুগল গৌর হরি হরি বল। ওই চরণ পাই হে গৌর হরি হরি বলে, ওই চরণ পাই হে গৌর হরি হরি বলে, যেন ওই চরণ পাই হে। বলো রাধা মাধব কি পৌঁছে গেছে, পৌঁছে গেছে অজয় নদীর তীরে একটা খড় দিয়ে তাল পাতা দিয়ে তৈরি ঘর। আজও যেখানে গিয়ে আপনারা অনেকে গেছেন, আপনাদের মধ্যে আছেন জয়দেবের মেলা, এখন যেখানে মন্দির ওই একই জায়গা, ওই অজয় নদীর তীরে একটি খড়ের ঘর, তাতে হেলান দিয়ে জয়দেব বসে আছেন, তার চরণ দুটো তার বন্ধুর কোলে। তার বন্ধুর নাম পরাশর, ভারী মিষ্টি, স্ত্রীর মতো সেবা করে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ স্ত্রীর মতো সেবা করে। জয়দেব চোখ বন্ধ করে কীর্তন গাইছেন, আর পরাশরের কোলে চরণ, সে চরণ দাওয়াই করছে, আর চরণ সেবা করছে। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমা, ধীর সমীর যমুনা তীরে বসতি বনে বনমা, নকরুণী তম্বিনী গমনে বিলম্বন, মতিসর পীন পয় ধর, ধীর সমীর যমুনা তীরে। জয়দেব চোখ বন্ধ করে গান গাইছে। ঠিক সেই সময় সুদেব ব্রাহ্মণ গিয়ে বলছে, বাবা জীবন, বাবা বাবা একটু চোখ খোলো বাবা, তোমারই নাম জয়দেব গোসাই। ধীর সমীর যমুনা তীরে বসতি বানে বনমালী, বসতি বনে বনমালী। এখন ভক্তমন্ডলী মায়েরা এতবার ডাকলো শুনতে পেল না। সুদেব ব্রাহ্মণ বলছে, চল মা বাড়ি চল, এ কালা, আর শুনতে পায় না। যে শুনতে পায় না আমার মনে হয় সে চোখেও দেখতে পায় না, আর যে চোখে দেখতে পায় না সে কথাও বলতে পারে না। পদ্মাবতী হাসলেন, বলে বাবা আপনার কথা যদি মেনে নেই তাহলে ভুল হবে না। বলে কেন? বলে যদি বোবা হবে তো গান গাইছে কে? তার মানে সাধুরা চোখ বন্ধ করে গান গায়, ধ্যান করে, তাকে দেখে ধ্যানের দ্বারা, আর সেই গান গায়। হ্যাঁ, ওই বৃন্দাবনের কথা ভাবছে আর গান গাইছে, তোমার আমার ডাক শুনবে কি করে? বলে তা মা একটা কথা বলবো? বলে বলো বাবা। বলে এই বাড়িতে তুই থাকবি, এই চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায় এই ঘরের ভেতর থেকে, এই ভাঙা ঘরে তুই থাকবি, তুই এমন রূপের রূপসী, এমন যৌবনবতী, তোকে আমি এই ঘরে এই ভিখারিকে দিয়ে চল গলায় দড়ি দিয়ে কলসি বেঁধে তোকে সমুদ্রের জলে ফেলে দেবো, তবু এই এই ছেলেকে আমি জামাই রূপে মেনে নেব না। বাবা স্বামী কার? তোমার। আমি মেনে নিলাম, আপনাকে আর লাগবে না, আপনি বাড়ি চলে যান, আমি আমার নিজজনকে পেয়ে হরি বউ হরি বউ। আরে কথা কয় না, এত ডাকছি সাড়া দেয় না, তুই এখানে দাঁড়িয়ে কি কর? এক জন্ম নয় বহু জন্ম দাঁড়াতে হলেও দাঁড়াবো, ওনাকেই চাই, ওনাকেই আমি। এখন ভক্তমন্ডলী মায়েরা এই যে চোখ বন্ধ করে কীর্তন, এবার দমটি বেরিয়ে গেল। কি হলো না, এই যে রান্নার বেলা বয়ে গেল, পরাশর রান্না করে, জয়দেব ঠাকুর গান লেখেন, গান গায়, তার আর রান্নার কথা মনে থাকে, এই পরাশর রান্না করে। তা আজকেই সে একটু আগেই বলছে, জয়া তুই একটা বিয়ে কর। এই বিয়ের কথা বলতে রেগে গিয়ে বলছে, দরকার হয় তুইও পালিয়ে যা।
তুই একবার সংসারগুলো ঘুরে দেখতো, যারা বিয়ে করেছে ছেলেরাও কৃষ্ণ ভজন করে না, মেয়েরাও ভক্তিমতী হয় না। তো ওই সংসার নিয়ে কি হবে? মেয়েরা আজকে বলবে এটা চাই, কালকে বলবে ওটা চাই, ওই ডিজাইনের গয়না নেব, ওই ছাপের শাড়ি। আপনারা বলেন না, ভাগ্যবতী আপনারা, হ্যাঁ, আপনাদেরকে নিয়ে স্বামীরা সুখে থাক। কিন্তু এরকম কিছু কিছু আছে জ্বালায় জ্বালায় একবার জর্জরিত করে দেয়। তা আমি বিয়ে করতে চাই না, সারা জীবন রাধা মাধবের গান গাইবো, তার সেবা করব, বিয়ে আমার লাগবে না। ঠিক সেই সময় পদ্মাবতী দেবী পরাশরকে বললেন, ইঙ্গিতে বললেন, তুমি রান্নায় যাও, পা দুটো আমার কোলে দিয়ে দাও। কানে কানে বলল, ইঙ্গিতে বলল, আর পরাশর দেখলো এইবার জব্দ নাকি বিয়ে করবে না। এই যে মা এসেছেন বাবা, এ তো দেবতারাও হার মানবে না রূপ দেখলে। আর জয়দেব তো কা কথা, বিয়ে করবে না, না হয়ে যাবে। একবার চোখটা খুলে চাঁদ পানা মুখটা দেখো, তারপর তো কথা। হ্যাঁ, অনেক ছেলে এরকম আছে, হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ, তারপরে মেয়ে দেখে হ্যাঁ, একে আমি ছাড়বো না, হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিলে একে আর পাবো। হ্যাঁ, এমন রূপ যৌবনের আকর্ষণ, কত ঋষি মুনি গলে গেল, তা আমাদের জয়া তো সেদিনের ভালো। পরাশর চলে গেল, এদিকে জয়দেব তার গুনগুন করে গান গাইছে, চোখ বন্ধ করে হেলান দিয়ে, আর তার চরণ দুটো পদ্মাবতী নিয়ে সেবা করছে। এখন আপনারা জানেন, পুরুষের হাত আর আমার মায়েদের হাত বোঝা যাবে। পুরুষের হাত অনেকটা ইটের মতো, যার গায়ে হাত দেবে সে টের পাবে। আর মায়েদের হাত কোমল কোমল, বড় নরম সুন্দর, সেবার হাত তো, তাই যেই হাত দিয়েছে জয়দেব বুঝলো পরাশরের হাত এত নরম কি করে বলে। পরাশর, তুই রান্না করবি কখন? এত সুন্দর করে নরম হাতের সেবা দিবি, আমি তো ঘুমিয়ে যাব, গান আর হবে না, লেখাও আর হবে না। হ্যাঁ, পরাশর আর কথা কয় না, পরাশর তো নাই, তার বদলে তো আমার জননী বসে আছেন দেবী পদ্মাবতী। হ্যাঁ, তা তিনি একবারে অপূর্ব সুন্দরী, জগন্নাথের কৃপা প্রার্থী, তিনি বসে আছেন। জয়দেব বলে, তুই কথা কস না কেন, তোর হলো? পরাশর, তুই কোথায় গেলি? এ মেয়ে কোথার থেকে এলো? হাই মুশকিল, সর্বনাশ করেছে। এই তোকে নিয়ে আর কিচ্ছু হবে না। তোকে আমি বারবার বলেছি কোনো মেয়ে মানুষ যেন আমার কুটিরের দিকে না আসে। আমার চর তোর কোলে ছিল, তুই কাকে? পরাশর, পরাশর কুটিরের বাইরে শুধু তাধেই তাধেই করে নাচছে আর বলছে, জগন্নাথ লাগিয়ে দাও, জগন্নাথ লাগিয়ে দাও, আমি আর রান্না করতে পারবো না। হ্যাঁ, সে জগন্নাথকে জানাচ্ছে লাগিয়ে দাও, মানে যাতে বিয়ে হয়ে যায়। হ্যাঁ, পরাশর, তোর একদিন কি? পদ্মাবতী দেবী বললেন, প্রভু। কে তোমার প্রভু? আমার প্রভু আছে, আমি কারো প্রভু নয়, আমি দাস। হে স্বামী। কে স্বামী? আমি স্বামী নয়, তোমাকে আমি বিয়ে করি না যে আমি তোমার স্বামী। স্বামী হচ্ছেন তিনি, জগন্নাথ স্বামী। কিন্তু আমি আপনার দাসী না, কখনোই না। আমি দাস, দাসের কোনোদিন দাসী থাকে না। তুমি যদি তোমার ইচ্ছে থাকে সংসার করার, তুমি অন্য কোনো পুরুষ দেখো, এখানে কেন এসেছো? আপনাকেই বিয়ে করব। আমি বিয়ে করব না, আমার জীবনে প্রতিজ্ঞা, আমি কোনো নারী সঙ্গ করব না। নারী মায়াবিনী, নারী কমলিনী, নারী মায়াবিনী, যার মায়াবিনী মায়ার দ্বারা পুরুষকে সংসারে জড়িয়ে দেয়। তাহলে ভোলানাথের বামে যে পার্বতী মা আছেন, তিনি কি ভোলানাথকে হরিনাম করতে দেন না? আরে তিনি আলাদা, মা পার্বতী আর তুমি একই হয়ে গেল, ভোলানাথ আর আমি।
ওদের তুলনা করতে নেই। ভোলানাথ স্বয়ং ভগবান, মা পার্বতী জগতেশ্বরী। হ্যাঁ, তাহলে কৃষ্ণের বামে যে রাধারানী আছেন, শ্রীকৃষ্ণ কি ভজন করেন না? তিনি কি শান্তিতে নেই? আরে কোথায় আমার রাধা মাধব, আর কোথায় তুমি আমার কথা বলছো? পৃথিবীতে কি কেউ তাহলে বিয়ে করে ভজন করে না? আর করে, যারা পারে তারা করে। আপনিও করবে, আমি আপনাকেই বিয়ে করব। আমি করব না তবু তুমি বিয়ে করবে? করতে আপনাকে হবে, আমাকে বিয়ে করতেই হবে। স্বয়ং জগন্নাথের আদেশ। কে বলেছে? স্বয়ং প্রভু জগন্নাথ, তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। তার অংশে আপনার জন্ম, আপনি কৃষ্ণ ভক্ত, অভিন্ন কলেবর। তাই আপনার চরণের দাসী হয়ে আপনার সেবা করতে চাই। এতক্ষণে লীলার মহিমা বুঝতে পারলাম। ওই জগন্নাথ, জগন্নাথ মানে কৃষ্ণ। দেখো, তোমার নামটা কি? তোমার নামটা কি বলো? আগে আমার নাম পদ্মাবতী। শোনো পদ্মা, তুমি জানো না কৃষ্ণের কত বিয়ে জানো? 16,108 জন। আরো একটা বিয়ে করুক 9 জন হবে। তুমি যাও। হচ্ছে যে রাজা ধীরাজ, তিনি স্বয়ং ভগবান, তার এরকম হাজার হাজার বিয়ে করলেও কোনো সমস্যা নেই। আমি দিন দরিদ্র, ভাঙা ঘর, আমি গরিব, আমার কিছু নেই। লোকে বাড়ি বানিয়ে দিয়েছে, লোকে খাবার দিলে আমি খাই, তাছাড়া আমার কিছু নেই। আমি সংসার করব না। কিন্তু আমিও তো আপনার চরণ ছেড়ে কোথাও যাব। কি সর্বনাশ করলাম! এই যত সাধুগুরু বৈষ্ণব আসবে, হরিনাম শুনতে আসবে, দেখবে একটা মেয়ে আমার ঘরে বসে আছে। হে রাধা মাধব, আমি কি অপরাধ করেছিলাম? মেয়েটা ঢুকে গেল, চোখ বন্ধ করেছিলাম। আরে তুমি বেরিয়ে যাও, তুমি আস্তে আস্তে। বলে না না, আমি কোথায় বেরোবো? প্রভু জগন্নাথ পাঠিয়ে দিয়েছে বেরিয়ে যাওয়ার জন্য নয়, থাকার জন্য। পরাশর বলছে, ঝামেলা মিটিয়ে নাও, নাহলে লোকে বলবে অবিবাহিত মেয়েকে তুমি চুরি করে এনেছো। এরকম বলতে পারে? বলতে পারে। মানুষের বলার কি আছে? তুমি বাবাজি লোক, বৈষ্ণব লোক, তোমার ঘরে একটা কুমারী মেয়ে বসে থাকবে, পদ সেবা করবে, লোকে কি বলবে? তার চাইতে তুমি বিয়ে করে নাও। তার আগে তুই বল, আমার চরণ তার কোলে গেল কি করে? আমার চরণ তো তোর কোলে ছিল। পরাশর বলে, ওই একটা অপরাধ আমি করেছি, উনি চাইছিলেন তাই আমি দিয়ে। চাইলে তুই দিয়ে দিবি? আরে চাইলে দেবে না, যে কেউ দেয়। ভিক্ষা চাইলে মানুষ নাহি ফিরায়। তোমার দুয়ারে হাত পাতিল যে, সে কি ফিরে যাবে? ভিক্ষা না পেয়ে ফিরে যাবে? অসহায় হয়ে মেয়েটা চাইছে, কি চাইছে? তোমার চরণ সেবা করবে, আর তো কিছু না। না, পরাশর ওনাকে বলে দাও। ঠিক আছে, ঠিক আছে, কি ঠিক আছে? ওই ওই হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে তুই বিয়ে করবি? তুই তো বললি না করলে হবে না। বিয়ে করলাম, কিন্তু একটা কথা ওনাকে জানিয়ে দাও, আমার সেবা করা চলবে না, আমাকে স্বামী বলা চলবে না। তাতে কি বলবে? বলবে আমাকে কিছু বলার লাগবে না, ও হচ্ছে ভগবানের সেবা করবে, রাধা মাধবের সেবা করবে। পরাশর চোখের ইঙ্গিতে বলে দিল, এখন হ্যাঁ বলে দাও, পরে যা হবার তাই। ঠিক আছে, এদিকে পাড়ার লোকজন, সব গ্রামের লোকজন এসে গেছে। হ্যাঁ, তাহলে একবার উলুধ্বনি হরিধ্বনি হয়ে যাক, আর বিয়েটা হয়ে যাক। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, এইবার হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী। প্রেমে পুলকিত হয়ে দেয় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে জয় গড়াগড়ি। উলুধ্বনি
শঙ্খ ধ্বনি করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, করে যত নারী, করে যত নারী, করে যত নারী, করে যত নারী। আর করে যত নারী, করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, করে যত নারী। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি ধ্বনি করে যত নারী, করে যত। বলো রাধা রানী কি। বিয়ে হয়ে গেল, ভক্তমণ্ডলী মায়েরা সেবা যত্নে ভরিয়ে দিল, কোনো কিছু ত্রুটি রাখে না, যা বলে তাই করে, আবার যেটা বলে না তাও করে, এমন করে সন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, খুশি। হ্যাঁ, জয়দেব বলছে পদ্মা, আরে তোমাকে বিয়ে করলাম অনেক দিন হয়ে গেল, একটা দুঃখের কথা তোমাকে বলি। হ্যাঁ, আসুন। ভালো লাগলো, বিয়ে করলাম বলে তো টাকা পয়সা দরকার ছিল, টাকা পয়সার দরকার ছিল, মা দিয়ে গেল। হ্যাঁ, মায়ের কল্যাণ হোক। বলো রাধা রানী কি। হ্যাঁ, ঠিক আছে মা। তো কথা হচ্ছে কি, এখন কথাটা শুনে নেন। একটা দুঃখের কথা বলি। তো পদ্মাবতী বলছেন, দুঃখ তার মানে আমাকে পেয়ে আপনি খুশি নন? অনেকটা সেরকমই। আগে সেরকমই এত করে চেষ্টা করলাম আপনাকে খুশি করার, খুশি হলেন না। আরে কি করে খুশি হব? শোনো, বিয়ের আগে একটা কাজ করতাম, এখন বিয়ে করে একটা কাজ বেড়ে গেল, একটা কাজ কমে গেল। কি হলো সেটা? কি কি? এই তোমাকে যখন বিয়ে করছিলাম না, তখন একটা জিনিস বেড়ে গেছে, সেটা হচ্ছে হরিনাম। হ্যাঁ, অনেক হরিনাম গাইতাম, ভিক্ষায় যেতে হতো না। হ্যাঁ, যা আছে তাই চলে যেত, অল্পে চলে যেত, ভিক্ষায় যেতে হতো না, বসে বসে হরিনাম করতাম, লেখালেখি করতাম। আর এখন তোমাকে বিয়ে করার পরে হরিনাম কমে গেছে, কি বাড়ছে বলুন? আপনাদের সংসার তো আছে, কি বাড়তে পারে? এবেলাও যেতে হয়, খালি নাই আর নাই। এই বসে বললে, এই ঝোলামালা নিয়ে বসে বললে, বাড়তি কিছু নেই, সন্ধ্যাবেলা কেউ এসে গেলে কি দেবো, যাও যাও যাও। উঠতে বসতে সবসময় বলবে ভিক্ষা করে আনো, ভিক্ষা করে আনো, রোজগার করে আনো, এটা বলবে। ভক্তমন্ডলী মায়েরা, জয়দেব বলছে, একটা কাজ বেড়ে কমে গেল, আমার বেড়ে কমে গেল, তোমারে বিয়ে করে বেড়ে কমে গেল, তোমারে বিয়ে করে বেড়ে কমে গেল, বেড়ে কমে গেল কর্ম, বেড়ে কমে। হরিনাম কমে গেল আর ভিক্ষাটা বেড়ে গেল। হ্যাঁ, তখন পদ্মাবতী হেসে বললেন, আমি শোধ করে দেবো। কি করে করবে? এ শোনো, তোমাকে আর কিছুদিন ভিক্ষায় যেতে হবে না, তুমি বসে বসে নাম করো আর লেখো। কি করে চলবে? আমি চালিয়ে নেব। মেয়েরা কি না পারে? পারে না মা? মনে করুন স্বামী রোজগারে গেল না, আপনার চালাতে পারবেন না? নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান। এখন অনেকে বলে চালিয়ে নেবো, এই লক্ষ্মীর ভান্ডার চলতে থাকলে আমি চালিয়ে নেবো। আচ্ছা, এখন ভক্তমন্ডলী মায়েরা ওই সময় তার ছিল না। হ্যাঁ, তা যাই হোক, উনিও হয়তো পেলে ভালো হতো, কিন্তু তখন তো সব দেয় না সরকার। বলো গিরিধারী লাল কি। এখন মায়েদের একটা কথা আছে, কথাটা কি বলে? মায়েরা কোনোদিন নাই বলেন। কি বলে? বারণ, মানে নাই বলতে নেই। কারণ মায়েরা অন্নপূর্ণার জাতি,
অন্নপূর্ণা কাশীধামে আছেন, অন্নপূর্ণা মা, যার ভান্ডার কোনোদিন খালি হয় না, আর ওখানে কেউ অনাহারে থাকে না। মা অন্নপূর্ণার কৃপায় এক মুঠো কিছু পাবেই, পায়। আজও সে নিয়ম আছে, ওখানে বিনা পয়সায় এমনিতেই সব সময় খেতে দেওয়া হচ্ছে, এবার রান্না করে গরম গরম খাওয়ানো হচ্ছে সব সময়। হ্যাঁ, তা সেই অন্নপূর্ণা মায়ের জাতি হচ্ছে আপনারা। হ্যাঁ, অল্প রোজগার কেউ চালিয়ে দেয়, আবার কোনোদিন কারো কাছে নাই বলে দুঃখ প্রকাশ করেন না। বাড়ির কীর্তন বাইরে করতেন, বাড়ির কথা কাউকে বলতেন, আপনারা সেটা কোনোদিন বলেন না। হ্যাঁ, অল্প রোজগার হলেও তাকে চালিয়ে নেন, এই হচ্ছে মা লক্ষ্মী, মায়ের আমার। হ্যাঁ, ঠিক সেরকম পদ্মাবতী বললেন, স্বামী আমি প্রতিদিন তুমি যখন ভিক্ষা করে আনতে, আমি এক মুঠো করে চাল সরিয়ে রাখতাম, যাকে আপনারা এগো বলে। এগোটা কি করে? এই যেমন আমাদের ধান চাল হলে, সবজি হলে প্রথমটা কাকে দিতে হয়? দেবতাকে দিতে হয় না, ভগবানকে দিতে হয়। এগো মানে আগে তার, কারণ তিনি দিয়েছেন, রৌদ্র দিয়েছেন, আলো বাতাস জল, তিনি না দিলে চাষবাস হবে না, মানুষও বাঁচবে না, তাই তাকে এগো আগে দিতে হয়। আগে তুলে রাখতাম, সেটা একটা ভাঁড় ভরে গেছে, সেই ভাঁড়টা তুমি বাজারে নিয়ে চলে যাও। হ্যাঁ, বাজারে নিয়ে বিক্রি করবে। বলে বিক্রি কেন করবো? বলে শোনো, রাধা মাধবের মন্দিরটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কিছু খড় লাগবে, কিনে আনবে, আর কিছুটা আমি চালিয়ে দেবো, এখন কিছুদিন তোমাকে আর ভিক্ষা চাইতে যেতে হবে। অবাক হয়ে গেলেন জয়দেব। পদ্মাবতী, ক্ষমা করে দিও, আমি আগে জানতাম না সংসার কি। তবে যারা বলে সংসার কারাগার, তারা ভুল বলে, তারা জানে না। যারা বলে সংসার নরক, তারা জানে না। যারা সংসারকে বলে জ্বালাময় সংসার, তারা জানে না। পদ্মা, সংসার বৈকুণ্ঠ তোমাকে পেয়ে, এত সুন্দর তুমি, আমার জন্য তুমি রেখে দিয়েছ, আর সেটা তুমি বলছো মন্দির সারাতে হবে, আবার আমাকে ভিক্ষায় যেতে হবে না, এত সাহায্য। ভগবান রাধা মাধবের কাছে প্রার্থনা করি, তোমার মতো পত্নী যেন ভাগ্যবান পুরুষেরা পায়, তাহলে বাড়িতে বসে কৃষ্ণ পেয়ে যাবে, তারা সুখী হবে, আনন্দে দিন কাটাবে, নাই থাক বাড়ি, নাই থাক মুড়ি, কৃষ্ণ প্রেম থাকবে। ধন্যবাদ। বাজারে সেই চাল বিক্রি করলে, জয়দেব ভিক্ষা করে খায়, সে চাল বিক্রি করছে। লোকে জিজ্ঞাসা করে, এ চাল তুমি বিক্রি করছো? আমার না, আমার পদ্মা সঞ্চয় করে রেখেছে আমাকে সুখী করার জন্য, আমার ভজন বৃদ্ধির জন্য। ওরে ভাগ্যবান জীব, অনেক সাধনা থাকলে এমন পত্নী মিলে, ভাগ্যে ভাগ যা। পুরুষ ভাগ্যবান হলে তার এহেন পত্নী মেলে, যাকে পেয়ে জীবনে ভজন করে শ্রীকৃষ্ণ চরণারবিন্দে পৌঁছে যায়, সেই সে ভাগ্যবান। হরি বলবো ব্রজের পথে চলিব, হরি বলবো ব্রজের পথে চলিব গো। হরি বলবো মদন মোহন হে জীবন, হরি বলবো মদন মোহন হে জীব গো। এই রূপেতে আমরা দুজনে, এই রূপে ব্রজের পথে চলিব গো। আমরা এই রূপেতে মদন মোহন হেরিব গো। হরি বলবো, হরি বলবো
মদন মোহন হে দিব গো। হরি বল বয়ার মদন মোহন হরি বল। বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। আর বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। ওই বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। তাদের চরণ ধুলি মাখিব গো। ওই তাদের চরণ ধুলি মাখিব গো। হরি বল বয়া মদন মোহন হে দিব গো। হরি বল বয়া মদন মোহন হে দিব গো। এই রূপেতে ব্রজের পথে চলিব গো। ওরা এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বল বয়া মদন মোহন হে দিব গো। হরি বল বয়া মদন মোহন হে দিব গো। যাইব ব্রজেন্দ্রপুর হব গোপীর চরণ নূপুর। আর যাইব গজেন্দ্রপুর হইব গোপীর চরণ নপুর। আবার নূপুর হয়ে রুনু ঝুনু, নূপুর হয়ে রুনু ঝুনু বা জীব গো, বা জীব গো। হরি বল বয়ার মদন মোহন হে জীব গো। হরি বল বয়া মদন মোহন হে দিব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব নয়ন ভরি। আর রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব নয়ন ভরি। রাধা কৃষ্ণে রূপ মাধুরী হেরিব নয়ন ভরি। আর রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব নয়ন ভরি। আবার নিকুঞ্জে দুদারি হয়ে, নিকুঞ্জে দুদারি হয়ে রহিব গো, রহিব গো। হরিব দয়া মদন মোহন হরিব গো। হরি বল বয়া তাই গৌর হরি হরিব হে দিব গো। হরিব দয়া মদন মোহন হরিব গো। হরি বল বয়ার মদন মোহন হরিব গো। হরি বল বয়ার মদন মোহন হরিব হরিব গো, হরিব গো, হরিব গো। বলো রাধা রানী কি। চাল বিক্রি করে খড় কিনে এনে একজন ঘোরামির দরকার। ভগবানের মন্দিরের ঘরটা সারাতে হবে। ঘোরামি কোথায় পাওয়া যায়? স্বয়ং ভগবান এক বৃদ্ধ ঘোরামি হয়ে রাস্তায় আস্তে আস্তে বললেন, কেউ ঘোরামি নেবে গো, ঘোরামি নেবে গো, কে ঘোরামি নেবে গো, কে ঘোরামি নেবে গো, কে
রামিনে বেগো কে ঘর রামিনে আমি ভাঙা ঘর ছাইতে পারি আমি ভাঙা ভাঙা ঘর ছাইতে পারি ঘর রামিনে বেগো ঘর রামিনে বেগো এই যে তোমার নাম কি আগে অন্য ঘোরামি বিশ্বকর্মা ঘোরা কোমর ভেঙে গেছে নিয়ে নিয়ে লাঠি ধরে চলছো আবার তোমার নাম বিশ্বকর্মা ঘোরামি বলে হ্যাঁ আমি ভালো ঘর ভেঙে দিতে পারি আর ভাঙা ঘরকে ও বুড়ো তুমি অন্য জায়গায় যাও এমনিতেই আমার ভাঙা ঘর এ নাকি ভাঙা ঘর ছেড়ে দিতে পারে ভালো ঘর ভেঙে দিতে পারে যেইটুকু আছে সেই না না তুমি ভুল বুঝো না তোমার ঘর আমি ছেড়ে দেবো চলো যাই বলে এই বয়সে তুমি চালে উঠতে পারবে সে তোমায় চিন্তা করতে হবে চলো জয়দেব ভগবানকে নিয়ে চলে গেল স্বয়ং ভগবানই হচ্ছে ঘরামি বাড়িতে এলেন এখন ঘরামি বলছে জয়দেব খড় কোথায় এই যে ছাওয়া হবে খড় কোথা বলে কেন ওই তো এই কটা খড় এই একদিকে দিতে কুলবে না তা তুমি এক কাজ করো বা কি করব তুমি চালে উঠে পড়ো বলে তুমি ঘোরামি মিস্ত্রি আমি চালে উঠবো বলে তুমি উঠলে খড় বেশি হয়ে যাবে আর আমি উঠলে খড় কম পড়ে যাবে বলো কি করবে কোন দিক করবে কারণ আমি যদি ধরাতে থাকি তাহলে বেড়ে যাবে কমবে না আর তুমি যদি ধরাও খড় আর কুলো জয়দেব বলে ভালো ঘোরামি পেয়েছি আমি চালে উঠবো আমি জানি সে ঘোরামি বলে আমি দেখিয়ে দেবো তুমি ওঠো উঠে বললো ছাইতে 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 পুরো ঘর ছাওয়া হয়ে গেল ওই কটা ঘর আর এদিকে ঘরামি বলে জয়দেব কাজ হয়ে গেছে আমি আসি আরে কি মুশকিল দক্ষিণা খাওয়া দাওয়া পদ্মাবতী রান্না করছে আপনি খাবেন না সে তখন অনেকটা রাস্তায় নেমে পড়েছে ভগবান রাস্তায় নেমে পড়েছে মিস্ত্রি হ্যাঁ বিশ্বকর্মা ঘরামি তা পদ্মাবতী রান্নাঘর থেকে বলছে সে কি আপনি না খেয়ে চলে যাবেন আমি কত কষ্ট করে রান্না করছি ঘরামি রাস্তা থেকে বলছে ব্যর্থ যাবে না আজ না হয় কাল তোমার হাতে খেয়ে যাব ঘরামি চলে গেল একদিন সেই দিন এলো কোন দিন যেদিন কিনা জয়দেব একটা জায়গায় লিখতে পারছেন মনে আসছে কিন্তু লেখা যাচ্ছে না লজ্জার বিশারা লাগার খণ্ডন মাম শির শ্রীমণ্ডন এরপর যেটা আসছে সেটা আসছে কিন্তু লেখা যাচ্ছে কি দেহি পদ পল্লব মুদার মুদার তার মানে রাধা রানী চরণতলে বসে গোবিন্দ চরণ মাথায় রাখতে চাইছেন রাধা রানীর চরণ মাথায় দিতে বলছে এইটা মুখে আসছে কিন্তু লিখতে পারছে না এটা কি লেখা যায় যে রাধা রানী একটি মেয়ে মানুষ নায়িকা তার চরণ আমার প্রাণ গোবিন্দ মাথায় রাখবে না না এটা লেখা যাবে কিছুতেই মিলছে না পদ্মা দাও আমাকে স্নানের বস্ত্র দাও আমি অজয় নদীতে গঙ্গায় স্নান সেরে আসি ওই নিয়ে চলে গেল হর হর গঙ্গে 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 দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে দেবী সুরেশ্বরী জাহ্নবী গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে বল হর হর গঙ্গে 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 মা গঙ্গে ও
পদ্মা, এ কি স্বামী, তুমি স্নানে যাও না? না না, ওই স্নানে যেতে যেতে মনে পড়ে গেল ওই যেটা লেখাটা বাকি আছে সেরে নি। কিন্তু আসল জয়দেব স্নানে চলে গেছে। একে যিনি বলেছিলেন আমি খেয়ে যাব, উনি জয়দেবের বেশ ধারণ করে ঢুকে গেছে। এটাই শেষ কথা মা, এটাই বলার জন্য এতক্ষণ টেনে আনলাম। হ্যাঁ, যিনি কোনোদিন তীর্থে যান না, যিনি কোনোদিন মালা ধরে জপ করেন না, আজকে তার হাতে কৃষ্ণ খেতে এসেছে। পদ্মা, স্বয়ং ভগবান পদ্মা বলে ডাকলেন জয়দেবের বেশ ধারণ করে। পদ্মা, আমার গ্রন্থটা দাও, পুঁথিটা দাও। ওই দিলেন আর লিখে দিলেন কি, ওই যেটা লিখতে পারছিলেন না। দেহি দেহি পদ পল্লব, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক সময়ে ঠিক জিনিস এসেছে, আমাকে বলিয়ে দিল রাধে রাধে, কল্যাণ হোক। হ্যাঁ, যেন পদ্মাবতী ঢুকে গেল। ধন্যবাদ। তাই যাই হোক ভক্তমন্ডলী মায়েরা, হ্যাঁ, অনেক ভাগ্য থাকলে তবে তো হবে। সবকিছু ভালোটা ভালোর জন্যই ভালো হয়। আজকে কি হলো, আসল জয়দেব স্নান করছে, এটি স্বয়ং ভগবান লিখে দিলেন। দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, স্নান করবো না আজ, আর স্নান করবো না, আনন্দ দাও, খেতে দাও, প্রসাদ দাও। দিলে, আসন করে দিলে, পদ্মাবতী সেবা দিলে, হাওয়া করছেন পদ্মাবতী। দেখবেন এই ছবিটা বিক্রি হয়, হ্যাঁ, অনেকের বাড়িতে আছে। পদ্মাবতী হাওয়া করছেন, কৃষ্ণ ভগবান তার স্বামীর রূপ ধরে এসে সেবা নিচ্ছে। হায় রে ভাগ্যবতী নারী, কত ভাগ্য করল। আমি বিশ্রামে যাই, চলো প্রভু আমি দিয়ে আসি আপনাকে। শয়ন মন্দিরে শুইয়ে দিলেন, দিয়ে পদসেবা করলেন। কৃষ্ণ বললেন পদ্মা, তোমার খাওয়া হয় না, তুমি যাও সেবা করে নাও। কৃষ্ণকে বিছানায় শুইয়ে দিয়ে, হ্যাঁ, শয়ন দিয়ে এলেন সেবা করতে। এক মুষ্টি প্রসাদ, শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ, উনি সেবা করতে মানে এক মুষ্টি নিয়ে নিয়েছে। ঠিক সেই সময় পদ্মা, পদ্মা দরজা খোলো, আমি এসে গেছি, আমার স্নান হয়ে। কে কে তুমি? কেন? পদ্মা, আমি তোমার স্বামী, আমি জয়দেব গোস্বামী। দরজা খুলে অবাক হয়ে গেল। কিন্তু পদ্মা, তুমি বাঁ হাতে দরজা খুললে কেন? আমি যে সেবা করছিলাম। আমি সেবা করি না, তুমি সেবা করে নিলে স্বামীর আগে। কিন্তু স্বামী, তুমি যদি স্নান করে এলে, উনি কে? কার কথা বলছো তুমি? উনি মানে আমি যাকে সেবা দিলাম, যাকে স্বয়ং দিলাম, যার পদ সেবা করলাম, তিনি কে? কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, আজ তো তুমি স্নান করতে গেলে না, তুমি বললে আমার গ্রন্থটা পুরা করতে হবে, তাই তুমি আজ লিখে ফেললে। আমি লিখলাম, লেখা হয়ে গেছে, ওই দেখে। কি বলছো তুমি? পুঁথিটা বের করে আনলে। পৃথিবীতে অনেকে অনেক গ্রন্থ লিখেছে ভক্তমন্ডলী মায়েরা, ওই একটা গ্রন্থে কেবল ভগবানের নিজের হাতের লেখা, উজ্জ্বল হয়ে আছে, বাঁকা হাতের বাঁকা লেখা। দেহি দেখি পদ পল্লব মুদার, টপ টপ করে চোখে জল নামল।
পদ্মা কাকে সেবা দিয়েছ? শয়ন মন্দিরে গিয়ে দেখে চারিদিকে চন্দনের গন্ধ, ফুলের গন্ধে ভরে আছে। আমাকে তোমার চরণ দাও। পদ্মাবতীর চরণে পড়লে, কি করছো স্বামী? আমি পদ্মা, আমি কীর্তন গাইলাম, এত সাধন ভজন করলাম, আমি যাকে দেখতে পেলাম, তুমি তাকে আমাকে বলে না, কি করে তুমি তাকে পেলে? কোন সেবার দ্বারা তাকে তুমি পাও? পদ্মাবতী যে প্রসাদ খেয়েছিলেন, সেই প্রসাদ কারাকারি পড়ে গেল। জয়দেব গোসাই সেই প্রসাদ নিয়ে সেবা করছেন, গায়ে মাখছেন, মাথায় মাখছেন। হরি বল, হরি যেন জনম জনম পাই হে তোমার, জন জনম জনম পাই হে তোমার। তোমার সেবা করব, হরি গুণগান গাইব, আমি যেন জন্ম জন্মে জন্মে পাই হে চরণ। আমি পুজো করব, তোমার সেবা করব। এখন যুগল দেখে যুগল হলো, আমি জনম জনম পাই হে তোমার। আজ সবাই মিলে হরি বল। আমি জনম জনম পাই হে তোমার। আজ রাধা গোবিন্দের মিলন হলো, আমি জনম জনম পাই হে সম। উলুধ্বনিয়ার হরি। আমি জন্ম জন্ম পাই হে তোমায়, ওলে ধনি হরি ধরি। জন্ম জন্ম পাই তোমায়, ওলে ধনি হরি ধরি। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন, হরি ভজন করুন।